ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। রাসূল বলেন, যখন শাবান মাসের 15 তারিখ আগমন করে তখন তোমরা রাত্রে জাগরণ থেকে আল্লাহর ইবাদত বندگی করবে, আমিন, আর দিনের বেলায় রোজা রাখবে। কেন? রাসূল বলেন, ফাইন্নাল্লাহা ইয়ানজুলু ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহর নবী বলেন, কেননা 15 শাবান আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে তার রহমত নিয়ে আগমন করেন। প্রথম আসমানে এসে বলতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলাহ, আলা মিন মুস্তারযুকিন ফাআরযুকা, আলা মিন মুবতালান ফাআফিয়াহু, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। আল্লাহ নবী বলেন, ওই 15 শাবান রাতে আল্লাহ প্রথম আসমানে আসে, কুদরতের হাত সানি দিয়ে বলতে থাকে, ওরে আমার বান্দা বান্দি তোমরা কে আছো, আমার কাছে এই রাতে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিব। কার রিজিকের প্রয়োজন আছে, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। কার কি সমস্যা আছে, সমস্যার কথা আমার কাছে বলো, আমি সমস্যার সমাধান করে দেব। বলেন তো, সমস্ত সমস্যার সমাধানকারী কে? আল্লাহ। কে রোগগ্রস্ত আছো, কঠিন জটিল ব্যাধিতে আক্রান্ত আছে, আমার কাছে যাও, আমি শিফা দিয়ে দেব। আলা কাদা এভাবে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাকতে থাকে। এই জন্য এই শাবান মাসের ফজিলত আছে না নেই? এই শাবান মাসের 15 তারিখে আমরা সকলে আল্লাহ তাআলার কাছে ইবাদত বندگির মাধ্যমে আল্লাহর কাছে যা আমাদের কল্যাণকর এগুলো সব আল্লাহর কাছ থেকে চেয়ে নেব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, বলে না আমিন। এক হাদিসের মধ্যে আসছে, আরব দেশে মক্কা নগরীতে একটা বংশের নাম আছে কালব গোত্র। রাসূল বলেন, ওই যে কালব গোত্ররা ওরা আবার বকরি পালতো বেশি। এই বংশের পেশা ছিল বকরি পালা, অনেক বকরি, প্রচুর বকরি পালতো কালব গোত্র। আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, ওই যে কালব গোত্রের